أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا أقم الصلاة لدلوك الشمس আল্লাহ তাআলা তার নবীকে বলেন, হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার নামা পর্যন্ত নামাজ আদায় করতে থাকুন। আর ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করুন, কেননা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতারা উপস্থিত থাকেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন যে সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার নামা পর্যন্ত নামাজ পড়তে থাকুন। আর ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করুন, কেননা ফজরের নামাজে কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতারা উপস্থিত থাকে। কুরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে এই কোরআন আমাদেরকে প্রচার প্রসার করতে হবে, নিজেরা আমল করতে হবে, অন্যদেরকে আমল করার উপদেশ দিতে হবে। এজন্য আসুন আমরা নিজেরা কোরআন শিখি, অপরকে শিক্ষা দেই, কোরআনুল কারীম নিজেরা নামাজে পড়ি, অন্যকে নামাজে পড়ার জন্য উৎসাহিত করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শিক্ষা করাকে ফরজ করেছেন। কোরআনকে সহিশুদ্ধভাবে সুন্দরভাবে কোরআনকে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এজন্য কোরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি। রাসূল বলছেন, যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়, পৃথিবীতে তারাই বা এই শ্রেণীর মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমাদেরকে আমাদের সর্বোত্তম ইবাদত সালাত তথা নামাজ আদায় করতে হলে কুরআনুল কারীমের বিকল্প কোনো সূরা, কুরআনুল কারীমের বিকল্প কোনো পদ্ধতি আর নেই। এজন্য আসুন আমরা কোরআন শিখি, অপরকে শিক্ষা দেই, নিজেরা আমল করি, অন্যদেরকে আমল করার উপদেশ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে থাকার, কোরআনের আদেশ নিষেধ মেনে চলার, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।